মারামারি করেছ? কেন করেছ? মারামারি কেন করেছ? কে আগে শুরু করেছিল? স্যার, আমার মা তুলে গালি দিছে, আমার ভাইকে গালি দিছে। কি আমার মা ভাইকে নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি না স্যার। আমি সরি, আমি আপনার জেলের নিয়ম ভঙ্গ করছি। মাকে তুলে গালি দিয়েছে, ভাইকে তুলে গালি দিয়েছে, তাহলে তার কিছু বলার নাই। তোমার রেপুটেশন কিন্তু খুব ভালো, আর 1 মাস পর তুমি ছাড়া পাবে। ঠিক এই সময় এরকম একটা কাজ কি করা দরকার ছিল? স্যার, আমাকে মাফ করে দেন। ওকে, তুমি যেহেতু মাপ চাইলে আমি মাফ করে দিলাম। তোমার নামে কোনো রিপোর্ট যাবে না। যদি 1 মাসের মধ্যে এরকম কোনো কাজ আবার করো, আমি কিন্তু কনসিডার করব না। কথাটা মনে থাকবে? থাকবে স্যার। ও, তোমার ভাই জনি তোমার সাথে দেখা করতে আসবে। কথাগুলো তোমার ভালোর জন্য। আমার বুকেতে হৃদয় থাকে, চলো। ডান বুকেতে তুমি, আমার ডান হাত পা আগে চলে, পিছে চলি আমি। আমার বাম বুকেতে হৃদয় থাকে, ডান বুকেতে তুমি, আমার ডান হাত পা আগে চলে, পিছে চলি আমি। আম্মা যদি জানে তাহলে খবর আছে। আম্মা এমনিও বকে অমনিও বকবো, সেটা সমস্যা না, খাস তুই, দোষ পড়ে আমার। তুই মনে খাস না? ছি দে, ছি নে, টান দে, একটা টান দে, জোরে টান দে। এই এই সময় শেষ। কেমন আছিস তুই? ভালো। কতদিন পর তোরে দেখলাম। শরীর ভালো? খাইছস আজকে? আর মাত্র 29টা দিন, 29 ডেজ, তারপর তুই বের হয়ে যাবি। তোর আর কষ্ট করতে হবে না ভাই। আমার যে কি ভাল লাগতেছে ভাই, আমার যে কি ভাল লাগতেছে আমি তোরে বুঝাই বলতে পারবো না। আমাদের পরিবারটা আবার এক হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখি, জানোস তুই? তোর আমি বলছি এত ঘন ঘন জেলখানে আসবি না, এত দূরের পথ, এই খারাপ মানুষের মাঝখানে কেন আসোস? কি বলো যেগুলা, কি বলোস কি তুই? আমি তো পারলে ভিতরে তোর সাথে এসে বসে থাকি। হইছে, এই ভাই, ওই তুই বের হয়ে এসে কই ঘুরতে যেতে চাস বল না? আমি কিন্তু অফিসে 1 মাসের ছুটি নিয়ে রাখছি। আমার প্রত্যেকটা কর্মচারী জানে যে বস 1 মাস অফিসে আসবে না। তুই শুধু বল কই যাবি ভাই। আর তোর কি কিছু খাইতে ইচ্ছা করে? মানে তোর পছন্দের খাবার সব রেডি থাকবে, ওগুলো সমস্যা নাই, কিন্তু তোর অন্য কিছু যদি খাইতে ইচ্ছা করে তাহলে আমি বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোক আমি অ্যারেঞ্জ করবো ভাই। হ্যাঁ জানি রে, তোর মতো এক্সাইটেড হতে পারলে খুব ভালো লাগতো। কি কি বললি ভাই, এটা তুই কি বললি? আমরা কতটা এক্সাইটেড তুই জানিস? আম্মা আমার কথা জিজ্ঞেস করে। মা প্রতিদিন সকালবেলা তোর কথা জিজ্ঞেস করে, ঘুম থেকে উঠেই তোর কথা জিজ্ঞেস করে। আর কি জিজ্ঞেস করে জানোস? বলে যে তোর মেজাজটা একটু কমছে কিনা। এতগুলা দিন একটা বার রিমির কি অবস্থা? রিমি কেমন আছে? ভালো, শরীর ভালো? খুব ভালো আছে রে, খুব ভালো আছে। আমি তো আছি।
আমার একটা জিনিস ভাবতে কি ভাল লাগে ভাই, আমার বাচ্চাটা জন্ম হয়ে আমার তো তার চাচার কোলে যাবে, এটা যে কি আনন্দের একটা বিষয় আমার জন্য। আর আমি অবাক হই, তুই বাবা হবি, রিমি মা হবে। দিনগুলা শোন, বল। সারাদিন অফিসে কষ্ট করছোস, অনেক দূরে পথ পাইতে আসছোস, বাসায় যা, সময় লাগবে যেতে। আচ্ছা কিন্তু আর তো 5 মিনিট সময় আছে ভাই। আমি বলছি না 10 মিনিট, মাত্র 5 মিনিট হয়েছে, আর 5টা মিনিট কথা তোর একটু দেখি ভাই, 5টা মিনিট একটু দেখি তোর একটু ভাই। আমার না দেখা রিমিরে যায়, দেখ যা, সাবধানে যাইস। 29 দিন ভাই, 29 দিন ভাই। তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে গেলে হয় ভাই। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া করিস ঠিক মতো। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ভাই তুমি খাবেন? মজা আছে, খান একটা। ভেবে দেখো আমার কাছে তুমি কত দামি। সিম্পল জিনিসটা আমি তোর ক্লাসে মন বস। মেয়েটা সুন্দর রে। এত সুন্দর না, চলে। কি বলিস চলে? আমার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ তুমি ভাইয়া কলা গাছ দেখলেও প্রেম, প্রেম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রেম স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভালো। আয় আয়। কি রে, কুল পাড়া দিলি কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি কুলপাড়া দিছি। করবি? করলে কর। আজকে মনে হয় খুব গ্যাঞ্জাম করা মুডে আসছিস তোরা। গ্যাঞ্জাম করার মোড়ে তো তুই বাধ্য করছস। তুই স্যারে কি কইছস গিয়া? কইছি তুই নকল করস। এই আমি নকল করি, আমরা যদি নকল করি তুই কি করস? দেখালে কি নকল তো করি না তোর মতো। তুই মজা লইতে আসছিস আমার লাগে? আমি কি মজা লইতে আইছি তোর লগে এই জায়গায়? স্যার কিন্তু একটু হইলে আমগরে টিসি দেয় তো সবগুলা, তুই কিন্তু বেশি বাড়তাছস। দিলে দিত, তোকে মতো নকল বাস পোলা মানে টিসি দেওয়া উচিত। তরে তরে মনটা চাইতাছে কি জানোস? কি? গালমুল আতায় লাল কইরা দেই, বুঝছস নাই? মার আয় এই, 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 আয় মার আয়। তোর হাতে কি রে? ছুরি ছুরি, কাচু ছুরি কেন তোর কাচি হাতে? ধরস না কে ওরে? আরে মার, ধর ধর ভালো। ফালা ওরে, ফালা ফালা, ভালো করে ধর। ফালা ওরে, ফালা ফালা। এখন দে তোরে বইরা দেই। আর আমি যাদের চাকু দিবি, চাকু দে। আমার ভাই মারো, আমার ভাই মারো, আমার ভাই মারো। দেখ খেলাবো, তোকে দুইটারে দেখ খেলাবো আমি। আমার ভাই মারো, হ্যাঁ আমার ভাই মারো, দেখা দিবি। চল, কি দেখবি বেটা? বাঘের লগে যুদ্ধ করতে এসছস? আয় ওরা গ্যাঞ্জাম করতেছে কেন তোর লগে? নকল করছে স্যারে কয়ে দিছি যে নকল করে টিসি দিব, আমার মারতে এসে। তোরাতে ছুরি কেন? হ্যাঁ ছুরি কেন তোরাতে? কুল কাটার লেগা। একটা নয় বুঝলাম, আরেকটা কেন? তোর কুল কাটার লেগা। এটা যদি কুল কাটার ছুরি হয় তাহলে গরুর চামড়া ছিলে কি দিয়া? জানি না, আম্মা যদি দেখে এটা দিয়ে কি করবো জানোস? আমার চামড়া ছিলবো। এটা কি আমার? আর এটা দেই না, একই। সুন্দর আছে জিনিসটা। পালা দিলি কেন? পালা দিলি কেন তুই? গুন্ডা হইছে। আয় তুই আমার লিগে কুল পারছস? ডক
মিমি আমার জ্যাকেটটা কই? আরে দিচ্ছি, এত তাড়াহুড়া করার কি আছে? দাও না, তাড়াতাড়ি দাও। নাও। তুমি বুঝতেছো, আমার ভাই আসতেছে। ভাই, এত বছর পর আমার ভাইটা বাসায় আসতেছে, আমি যে কত এক্সাইটেড। ওফ আল্লাহ, আমিও অনেক এক্সাইটেড। কতদিন পর আমাদের ফ্যামিলিটা ফুল হবে। সেটাই। এই যে কি চাচা আসতেছে, বের হই চাচার করে উঠতে পারবেন। খুব মনে হয় শুনতেছে তোমার কথা। শোনে শোনে, আমার সব কথা শোনে। কি কিক কি করছে? সত্যি? আমি তোকে বলছিলাম না, আমার ভাইয়ের কথা শুনে কিক দিছে, চাচার কথা শুনে কিক দিছো তুমি। রক্তের টান। ফেক। তুমিও না। আচ্ছা, আমি রওনা দিলাম, ঠিক আছে? সাবধানে থাকো। শোনো, মাকে বলে হ্যাঁ, ওকে, ঠিক আছে। আম্মা, নাস্তা করছো? হ্যাঁ ওষুধ খাইছো? হ্যাঁ। আচ্ছা আম্মা, আমি ওই সানির আনতে যাচ্ছি। হ্যাঁ, ওই সানির আনতে যাচ্ছি আম্মা। আম্মা, বললাম যে সানিকে আনতে যাচ্ছি। আম্মা, আমি সানিকে আনতে যাচ্ছি। আম্মা, আমি জানি তোমার ওর প্রতি অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু আমার ছেলেটা এত বছর পর বাসায় আসতেছে। কি করতে হবে আমাকে? আমার জেল ফেরত সন্তান আসছে, সেজন্য কি আমাকে ফুর্তিতে ধেই ধেই করে নাচতে হবে? নাচবো না, কিন্তু একটাবার দেখার পর বুকে তো জড়ায় ধরতে পারো মা। বুদ্ধদেব গুহর দুটো বই নিয়ে আসিস। বুদ্ধদেব গুহ। ছেলেটা অনেক বছর মায়ের বুক পায় না, অন্তত আজকের দিনটার জন্য তোমার রাগ, তোমার ইগোটা পারলে একটু ভুলে থেকো। বাড়ি যাবো, অনেকদিন বাসায়। চল বাড়ি যাই। চল চল, আমাদের আয়। He is back. কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমাদের নতুন অতিথির কি অবস্থা? তোমাদের দুজনের মতোই ভালো।
আমরা কি ভালো? সময় কত দ্রুত চলে যায় না? এই কিছুদিন আগে না আমি তোদের পাহারা দিতাম। তো পাহারা তো এখনো দিবি। পাহারা তো একটা মানুষ আরো বাড়তেছে, তো দায়িত্বও বাড়তেছে। আচ্ছা চল না, আম্মা অপেক্ষা করতেছে তোর জন্য। আয় আয়, আসো আসো রিমি, আসো, সাবধানে এসো। আম্মা, আম্মা, সানি, কেমন আছো মা? রিমি, রান্নাবান্নার কি অবস্থা? আম্মা ওই সানির ওই দাড়িগুলা বড় হয়ে গেছে না? ওর উচিত না দাড়িগুলা কেটে ফেলা? আম্মা একটু তাকে দেখো না, একটু আমার একটু তাকাও সানির দিকে। আমি এখন 2 রাকাত নফল নামাজ পড়ব। রিমি, তোমার আজকে ডাক্তারের কাছে যাবার কথা। এদেরকে নিয়ে বের হও, যাও। আমি পিছনে থাকি, রোজকার জীবনের সত্যি মিথ্যে দেখি। কি ভাবিস? কি ভাবিস? সাকসেস। সাকসেস? আমার না তোকে নিয়ে ঠিক এরকম একটা আশা ছিল। কি সুন্দর সব গুছায় ফেলছিস, কি সুন্দর একটা বাড়ি, মাকে আগলায় রাখছিস, আমাকে দেওয়া কথা রাখছিস। থ্যাংক ইউ। মা তো এমনই, ছোটবেলা থেকে দেখে আসতেছি। দুষ্টামি তুইও করিস, তুইও করিস, বান্দরামি তুইও করিস, তুইও করিস, বদমাইশি তুইও করিস, তুইও করিস, কিন্তু তোদের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একজন লেখাপড়া করে আরেকজন করে না। ঠিক হয়ে যাবে, অনেকদিন পর দেখছে না তোকে। একজনের রোল নাম্বার 3, আরেকজনের রোল নাম্বার কত? 57 না? এই এই তোর ক্লাসে স্টুডেন্ট কয়জন বল? 58। কতজন? 58। মাই গড, হ্যাঁ, একজনের আগে 58, 57। ইস, বিরাট কৃতিত্ব। আম্মা, অনেক বড় বড় মনীষীরা কিন্তু পড়াশোনা না করে মনীষী হয়েছে। ভাইয়ের পক্ষে সাফাই গাইতে হবে না, ভাইকে পড়াশোনা করাতে পারিস না? ওকে বকতেছো কেন? তো রেজাল্ট ভালো করছে। এদিকে আস, যা যা রসগোল্লাটা নিয়ে যা, যা। এই চল, তুই ফ্রেশ হ, তোর রুমটা দেখাই দিই। আয়। আর কি অবস্থা এটা? চেহারার কি অবস্থা দেখ, আমার থেকে 1 বছরের বড়, দেখে মনে হচ্ছে 10 বছরের বড়। মুরব্বি লাগতেছে তোরে। চল, লেটস গেট ক্লিনড আপ। আয় চল। পড়তে বয়। এই তুই এরকম রোবটের মধ্যে দাঁড়িয়ে রইলি কেন? না, ওই ওরে মারছো, আমাকে মারবা না? কি ব্যাপার?
তুই কাঁদতেছিস কেন দেখি? তুই জানোস না আমি কেন কাঁদতেছি? তো তুই জানোস না মা এরকম সবসময় করে? তাই বলে নিজের সন্তানের সাথে এরকম ব্যবহার করে? তো সে অবশ্য ঠিক বলছস। সেদিন আমার সাথে কিরকম ব্যবহারটা করলো, একটা ছোট্ট একটা বিষয়ে আমার কি মাইটটা মারলো। এটা কি মা? কেমন মা? আসলেই কেমন মা এটা? আমার কি মনে হয় জানোস, আম্মা আমার ঘরে কুড়ায় পাইছে, ডাস্টবিনে পাইছে। কি কর? হ্যাঁ না আর সত্যি না 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 তাহলে এরকম কেন করে? আম্মা হইতেছে আমরা হইতেছে আম্মার টোকান না সন্তান না। তাইলে তুই আমারে ক, যে মাইটটা মারলো আমারে সেদিন, যে ঝাড়িটা দিল আজকে তোরে, দরকার ছিল? না, মারা মাঝে মধ্যে সন্তানকে শাসন করে না, করতেই পারে। আমরা ভুল করব, আমরা মা বাবা শাসন করবে, স্বাভাবিক, মা শাসন করবে। তাহলে তো হইলে ভাই, তাই না? এই এই জনি, কি বুঝাস তুই আমারে? তোমার চা। তুমি কষ্ট করতে গেছো কেন? তোকে এ বাড়িতে সিগারেট খাওয়ার পারমিশন কে দিয়েছে? আম্মা কিছু হবে না। কিছু হবে না মানে? এ বাড়িতে কখনো কেউ কি সিগারেট খায়? এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো জেলখানা না যে সে যা ইচ্ছা তাই করবে। তার খেয়াল রাখা উচিত ছিল যে এ বাড়িতে একটা মেয়ে প্রেগনেন্ট। আম্মা কিছু হবে না, বাদ দেন না। বৌমা, তুমি মেহমানের দিকে এত অ্যাটেনশন দিচ্ছ কেন? তুমি তোমার নিজের দিকে মনোযোগী হও। মেহমানের ইচ্ছে হয় তো হোটেলে গিয়ে থাকবে, হোটেলে গিয়ে সিগারেট খাবে, এ বাড়িতে না। কি দরকার ছিল রুমের ভিতরে সিগারেট খাওয়ার? বাইরে গিয়ে খেলেও তো পারতো। সেটাই, ওরও বোঝা উচিত ছিল যে বাসায় একটা প্রেগনেন্ট মেয়ে আছে। সরি। মনে আছে আমরা ছোটবেলায় আমার কাছে ধরা গেছিলাম সিগারেট নিয়ে? কি মাইটটাই মারছিল রে। আমি আবার সিগারেট ছেড়ে দিছি না, ওই রিমি কন্ডিশন দিছে, সিগারেট না ছাড়লে নাকি বাচ্চা ধরতে দেবে না, ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ভালো, খুব ভালো। কি ভালো? তোর চেঞ্জ। আমার বাম বুকেতে হৃদয় থাকে, ডান বুকেতে তুমি। আমার ডান হাত পা আগে চলে, পিছে চলি আমি। আমার বাম বুকেতে হৃদয় থাকে, ডান বুকেতে তুমি। আমার ডান হাত পা আগে চলে, পিছে চলি আমি। ভেবে দেখ
হাজারবার আমার সব কিছুতেই তুমি থাকো, থাকে তোমারই অধিকার। আমি একবার ভাবলে আমার কথা, তোমার কথা ভাবি হাজারবার। আমার সব কিছুতেই তুমি থাকো, থাকে তোমারই অধিকার। তোমার কথায় দুঃখ পেলেও মুখে রাখি আমি হাসি। ভেবে দেখো আমার কাছে তুমি কত দামি, তোমায় আমি ভালোবাসি নিজের চেয়েও বেশি। দরজা খোল, দরজা খোল। আমি পঙ্গু হয়ে গেছি, আমার কথার কোনো দাম নেই। আর কি বললে আমি বোঝাতে পারবো যে এটা একটা সামাজিক বাড়ি, কোনো অসামাজিক লোকজন এখানে বসবাস করে না? কিভাবে আমি বোঝাতে পারবো? হ্যাঁ, বাড়িতে একটা মেয়ে প্রেগনেন্ট, সে রেস্ট করতে পারছে না, এখানে জোরে জোরে গান বাজছে, গান বন্ধ কর। কল ছেড়ে রাখছিস কেন? কলে পানি পড়ছে কেন? পানির অপচয় হচ্ছে। এটা কোনো জেলখানা, লঙ্গরখানা নয়, এটা আমার বাড়ি। সমস্যা করা যাবে না। মাম সরি, মাম সরি, আম সরি। মানুষই মুখোশ নাকি মুখোশী, মানুষের রূপ সব কিছু দেখে শুনে মাঝে মাঝে হয়ে যায় চুপ। আমরা থাকি না তোমাদেরই দলে, আমরা এরকমই হই তোমাদের মতো পরিপাটি জীবনের সাথে হাঁটি না কখনোই। আম্মা, সানি অনেক কষ্ট পেয়েছে, ওকে থাপ্পড় মারাটা কি ঠিক হইলো? কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি ভালোই বুঝি। হাসতে পারি যখন তখন, অল্পতেই হই খুশি, বেঁচে থাকার। আমারও পড়ানো যাহা চায়, ইতি প্রিয়, তিনটা লাভ লাভ লাভ। এটা একটা প্রেমপত্র, প্রেরকের নাম লেখা নেই, প্রাপকের নাম লেখা নেই। কিন্তু আমি জানতে চাই এই ইছড়ে পাকাটা কে? কে? এটা তোর হাতে লেখা না? একদম সত্যি কথা বলবি, তোর হাতে লেখা না এটা? তুই মা 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 মা, হাতের লেখা ওর মা, কিন্তু চিঠিটা আমার। কি? কি? হ্যাঁ, তুই তো একটা গাধা ছাত্র, তুই প্রেম। আমার হাতের লেখা খারাপ তো, মেয়েরা আসলে পড়তে পারে না, এর জন্য ওর হাতের লেখা ভালো, ওকে দিয়ে লেখাস। এই জন্যই তো দিনরাত তুমি প্রেমে প্রেমে মশগুল। এই বয়সে প্রেম করে? প্রেম বন্ধ, বয়স হলে তখন প্রেম করবি। চিঠি এরকম আরো ছড়ায় রাখ, বিলায় রাখ টেবিলের উপর। তুই আমার দোষটা নিজের ঘাড়ে নিলি কেন?
আমার ওরকম 2-4টা চোবার খাওয়া অভ্যাস আছে, তোর পড়লে সুন্দর ক্ষমা বচকা যেত, পরে আর বেল দিত না। বুকেতে তুমি এই অবজেক্টিভ জিনিসটা, এই গোল্লা ভরাট করার খেলাটাই আমার পছন্দ না। এই গোড়ার ডিবে চাকু কই আজকে তগর? হ্যাঁ ভাই, চাকুর জায়গায় কলম দিয়ে পরীক্ষা দিয়েছি, গোল্লা ভরাট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। পরীক্ষা দিছোস? কেমন হয়েছে? পরীক্ষা তো তগরে মারণের টেনশনে দিতে পারতাছি না, মাথা মতো হট হয়ে থাকে অল টাইম, বুঝছ নাই? তুই চাপ, তোর লয় কোনো কথা নাই, তোর ভাইয়ের লয় কথা, তুই চাপ। এই নকলবাজ পোলারে তুই কি বুঝাস? এই নকলবাজ মানে নকল কারে কই আজকে তোরে বুঝামু মানে কি? হ্যাঁ নকলবাজ মানে কি? নকলবাজি কারে কই আজকে তোরে বুঝামু আমি? ভাই কাউরে কিচ্ছু বুঝান লাগবো না, আমি সরি কইতাছি জনের পক্ষ থেকে। সরি মরি বুঝি না, তুই ওই দিন যেটা করছস আমি ওটা ভুলে যাইতেছি, তোর লগে আমার কোনো গ্যাঞ্জাম নাই, তুই সর, তোর বাইরে আমি দেখালাম সুজি আলাপ সর। আমার ভাইয়ের লগে কথাগুলো সেটা আমার লগে করতে হবে, এগুলা করিস না। আমি তো সরি কইতাছি, কোনো গ্যাঞ্জাম চাই না। কালকে পরীক্ষা, খুব টেনশন আছে। পরীক্ষা শেষ হলে স্কুল মাঠে সবাই এক লগে গোলে মারামারি করুন, ঠিক আছে? তো তোর লগে আমার আর কোনো গ্যাঞ্জাম করতে চাইতেছি না আমি, তুই সর। বাবারে এত তো গ্যাঞ্জাম। আরে জরে কি করছ? বারবার কইছি গ্যাঞ্জাম করিস না। তুমি আমাকে দাও, আমাকে দাও। বস বস বস, সাবধান, আস্তে 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 টেবিল লাগবে। আমাকে দে। সানি, গ্লাসগুলো নে। বাড়িটার ওয়েদার মনে হচ্ছে পুরো চেঞ্জ হয়ে গেছে রে। কেউ স্মোক করছে, জোরে জোরে গান বাজাচ্ছে, মনে হচ্ছে আমার বাড়িটা হঠাৎ হঠাৎ একটা ডিজে পার্টি হয়ে যাচ্ছে। বাহ, চমৎকার। বাড়ির নিয়ম শৃঙ্খলা সব কিছু পাল্টে যাচ্ছে কেন জনি, বৌমা? একজন মার্ডারার আমার প্লেটে গিয়ে দিচ্ছে, গ্লাসে পানি ঢেলে দিচ্ছে। বৌমা, জনি, আমি কি তোমাদের কাছে খুব বোঝা হয়ে গেছি? বৌমা, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি একজন গভর্নেন্স নিয়োগ দিব আমার জন্য। আম্মা সরি সরি। তুমি এত সরি সরি করবে না তো, এই সরিটাই তোমার সমস্যা করবে। এসব কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ মা প্লিজ, হি ইজ ট্রাইং টু বি নরমাল। হি ইজ ট্রাইং টু বি নরমাল। এই ট্রাইং টু বি নরমাল করতে করতে বাকি সবাই যে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে সেদিকে তোর খেয়াল নেই? আসামি, আসামি তো জেলেই ভালো ছিল। আচ্ছা, জেল থেকে বের করলো কে? ওকে কেন বের করলো আমি তো বুঝলাম না। সানি, মার্ডারার। কার উপর রাগ দেখাচ্ছিস? কি মাই চোখে আমার উপর রাগ দেখিয়ে গ্লাস ভেঙে ফেলছিস? হ্যাঁ, খুব রাগ হচ্ছে বুঝি আমার উপরে? কি আমাকে মার্ডার করতে ইচ্ছে করছে? মার্ডার করে ফেল, তোর তো অভ্যেস আছে, কর, আমাকে মার্ডার কর কর। কি হয়েছে বৌমা? কি হয়েছে? খারাপ লাগছে? হ্যাঁ, ডাক্তারকে ফোন দে তো, ডাক্তারকে ফোন দে, ডাক্তারকে ফোন দে। দেখি তুমি যে আসো আসো, রুমে চলো, আসো 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 আসো। আমরা থাকি না তোমাদের Don't touch! দলে, আমরা এরকমই হই তোমাদের মতো পরিপাটি, জীবনের সাথে হাঁটি না কখনো। আমি আসছি বৌমা। আমরা থাকি না তোমাদেরই দলে, আমরা এরকমই হই তোমাদের মতো পরিপাটি, জীবনের সাথে হাঁটি না কখনোই। আমরা থাকি না তোমাদেরই দলে, আমরা এরকমই হই তোমাদের মতো পরিপাটি, জীবনের
জীবনের সাথে হাঁটি না কখনোই, আমরা থাকি না তোমাদেরই দলে, আমরা এরকমই হই। আমি তোমাদের সবাইকে ডাকলাম কিছু জরুরি কথা বলার জন্য। আমি জানি না আমার কথার মূল্য কতখানি তোমাদের কাছে আছে। কদিন পরেই আমাদের পরিবারে একটা নতুন শিশু আসছে। আমি চাই না আমার সেই আদরের নাতি কিংবা নাতনি তার খুনি চাচার কোলে উঠুক। আমার খুনি ছেলে সেই দিনই আমার কাছে মৃত যেদিন সে আরেকটা মায়ের সন্তানকে খুন করেছে। আমি তো আমার ছেলেকে মাফ করব না জনি। আমি কেন মাফ করব? সে যেই সন্তানকে খুন করেছে তার মায়ের বুকটা কেমন করছে? সে কি তার সন্তান হারায় না? আমি যদি আমার ছেলেকে ক্ষমা করে দেই, সেই মা তো আমাকে ক্ষমা করবে না। উপরওয়ালা তো একজন আছেন না, সবকিছু তো দেখছেন। আমি আসলে কোনো খুনি সন্তানের সঙ্গে এই একই বাড়িতে বসবাস করতে পারবো না জনি। তোমরা হয় তাকে রাখো নয় আমাকে রাখো। সানি, সানি, আমা কি আমা? এটাই আমার শেষ কথা। সানি, 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 ভাই, ভাই কই যাচ্ছিস? ভাই কই যাচ্ছিস? কই যাচ্ছিস? ভাই কি করতেছিস? জনি, কি করতেছিস? তোর কোনো দোষ নেই। তুই আমার জায়গায় একটাবার চিন্তা করে দেখ ভাই, তাহলে তুই বুঝবি। হ্যাঁ, আমি চিন্তা করতেছি। না, না, আমি কাজ করতেছি। তুই চিন্তা করতেছিস না, তুই ভাই, বুঝতেছিস না, আমি তুই করতেছি। বুঝতেছিস না। করতেছি। আমি না 11টা বছর আমার জীবনের সাজা খেটে আমি আমার পরিবারের কাছে ফেরত আসছি। আমার মা আজকে আমার সাথে কথা বলে না। আমার মার কাছে আমি মৃত। আমার তো দোষ নাই। আব্বা তো আমাকে মানুষ করার চেষ্টা করছে। আমি মানুষ হইতে পারি না। আমার এখন পাপের প্রায়শ্চিত্ত আমাকে আমি তো করাবো না। দোষ তো আমার না, দোষ তো আমার জন্য। তুই সব করছিস বাবা। আমি বিশ্বাস কর ভাই। ভাই আমি ভাই, এই ঘর আমার না। ভাই, ভাই এই ঘর, এই ঘর তোর মায়ের, তোর ভাইয়ের, আমার মা আর আমার না। ভাই, ভাই, আমার আর কিচ্ছু নাই। ভাই, ভাই, জনি, শান্ত হ ভাই। জনি, আমি তোরে বুঝাইতে পারবো না জনি। আমার বোঝার দরকার নাই, আমি বুঝতেছি ভাই। একটা সন্তানকে যখন তার মা বলে তার সন্তান তার কাছে মৃত, এর চেয়ে অসহায় সন্তান আর নাই। সবাই জেলখানা থেকে বের হয়ে নিজের পরিবারের কাছে যায়। আমি আরেকটা জেলখানায় আসছি। আজকে আমার মা বলতেছে আরেক মায়ের পাপের প্রায়শ্চিত্ত সে করতে চায় না। মার তো দোষ নাই, ভুল আমার, অপরাধ আমার, প্রায়শ্চিত্ত তো আমি করবো। মা কেন করবে? আমার মা আমাকে মানতে পারতেছে না। জনি, তুই না কখনো বুঝবি না। একটা সন্তানের কাছে তার মা যখন তাকে বলে আমার সন্তান মৃত, এটা আমি বুঝাতে পারবো না তোকে ভাই। ঠিক আছে, তুই অনেক চেষ্টা করছিস। না না ভাই। না না, আমি তুই আমার হাত খাইস না ভাই, আমি তোর পায়ে পড়ি ভাই, আমার প্লিজ, হ্যাঁ, প্লিজ, জনি, প্লিজ ভাই, জনি, প্লিজ, জনি, প্লিজ, জনি। ভাই যাইস না ভাই। জনি, ভাই ছাড়। যাইস না ভাই, প্লিজ ছাড়। ভাই। ভাই আমি তোর যাইতে দিব না তো, আমি তোর কোথাও যাইতে দিব না। তুই কই যাবি? কই যাবি তুই? হ্যাঁ, আমার যাওয়ার জায়গা বাবা নাই। এই সানি, সানি, জনি, সানি ছাড়, জনি ছাড়, ছাড়। মনে রাখিস, আমি তোর বড়। আমি যখন যেটা বলবো আমি সবার ভালোর জন্য বলবো। আটকাবি না আমাকে। সর, 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 সর। মাথা রাখ। সানি, মা, সত্যি তোমার ছেলে মরে গেছে। মৃত মানুষের উপর তো অভিযোগ রাখতে হয় না। মাফ করে দিও। অপরাধটা আসলে আমার আম্মা। জনি, এতদিন আমি সত্য গোপন করছি। জনি, সানি আমাকে বলতে মানা করছিল। চুপ জনি। সত্যটা জানতে চাও আম্মা? না, চাই না। প্রমিস করছিস তুই আমাদের ভাই। সত্যটা আমার কোনো সত্য না, কেউ জানতে চায় না। তাহলে শোনো,
আস্তে তগর লগে আজকে একটু বুঝা পড়া আছে আমার। ভাই তোর এত ধৈর্য কেন ভাই? কত মানে কি লিগা পিছে পড়ে আসছিস তুই? কি সমস্যা? আরে ভাই তোর লগে আমার কোনো ঝামেলা নাই, তুই ভদ্র একটা পোলা, তুই বারবার কেন লিগা মাঝখানে আওস? আমার ওরে দেখার আছে, তুই সর চাপ। এই সানি চল তো। এই বেটা আস্তে এদিকে আয়, এদিকে আয়। কই যাস? ভাল লাগা নাই না খারাপ রইছি? মজা লইতাছি আমি, হ্যাঁ? আগাগোড়া সব দেখলাম আজকে, পোলাবান সব লই আইছি। এই বুঝছ নাই? এই আমার বাইরে দেখার আগে আমারে দেখতে হতো তোর। আমারে দেখ, আমারে ক। আরে ভাই যা যা দেখার লাগে আজকে দেখবো আমি সব, বুঝছ নাই? ওই রিমির দিকে চোখ দিব কেন লিগা, হ্যাঁ? ভালোবাসি তাই, ও আমার ভালোবাসে তাই, সমস্যা কি তোর? আরে ভাই সমস্যা তো তোর, তুই আমার সব কিছুর মাঝখানে তুই কেন লিগা আবি? রিমিরে আমি ভালোবাসি, তুই কেন ভালোবাসতে যাবি? আরে রিমির মাঝখানে তো ও আসে নাই, তুই আইতাছস মাঝখানে। ও রিমিরে ভালোবাসে, রিমি ওরে ভালোবাসে। মাঝখানে তুই আইসা কইতাস তুই ভালোবাসিস, রিমি কি তোরে ভালোবাসে? তুই কি ওরে কাগজে লিখা নিছস? আমি এত হিসাব নিকাশ বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, আমার মাথা পুরো ক্র্যাক হয়ে আছে, কারণ ওরে আজকে আমি লই লম, বুঝছ নাই? ওই তুই এদিকে আয়, তোর দেখার আছে আমার, এদিকে আয়, তুই বুঝছি এদিকে আয়। বুঝছি, দেখবি আমার হ্যাঁ, এদিকে আয়। কলার ধরবি ধর। আজকে তোমার যা যা আছে সব দেবো, দেখবি নাই? আচ্ছা, তোরে ধর ছাড়। চাকু ডরাস না? জনি ডরাস না? না, কি বার করছিস? আজকে তোরে ছাড়ুম না তো আমি, ছাড়, বুঝছ ছাড়। নাই? চাকু কেন তুই যা লয়ে আবি, কোনো সমস্যা নাই। কি করবি? ছাড়। হ্যাঁ? ছাড় নবীন, ছাড়। কি করবি? ছাড় না, ছাড়। করু নবীন ছাড়। এই নবীন, নবীন, এই নবীন, এই নবীন! 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 এই নবীন! মরে গেছে? না 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 মরে গেছে, মরে না গেছে? না না কিছু না, এত সহজে মনে না। ভাই, ও ডাক্তার কাছে নিতে হবে। মরে গেছে ভাই। ভাই মরে গেছে তো। আরে কিচ্ছু নেই। আমি কিন্তু মারি নাই। না তুই আমি কিন্তু মারি নাই। আর তুই মার মার। আমি কিন্তু মারি নাই। ও আমার উপর চলে আসছে। আমি কিন্তু করি এই 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 ভাই 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 মায়ের বাচ্চা ভাই। আমি মারছি। আরে এই জনি, এই এই তুই মারছিস? কে দেখছে? কে দেখছে? ওরা দেখছে সবগুলো বড় ভাই। কেউ দেখে নাই ভাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। ভাই দেখছে। জনি সানি মারছে, জনি মারছে। সানি জনি মারছে, মারছে। সানি মারছে, জনি মারছে। সানি মারছে, জনি মারছে। সানি! সানি মারছে, আমি মারছি। তুই এখানে ছিলি না। সানি মারছে, সানির সাথে গ্যাঞ্জাম ছিল, সানি ছুরি ঢুকাইছিল, সানির ছুরি। জনি এখানে ছিল না। না 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 জনি আমি বড় তোর, জনি ভাই মারছে। জনি আমি তোর বড়। আমি তুমি দিব না। আমি বড় তোর, আমি বড়। আমি যেটা বলবো সেটা হবে। সানি মারছে, জনি না। না ভাই, ভাই আম্মা তোর অনেক ভালোবাসে ভাই, একটু বোঝ তুই, আম্মা তোর অনেক ভালোবাসে, তুই অনেক ভালো স্টুডেন্ট। আমি বাইরে আমি বাইরে গল্পে আমি পিছনে থাকি, রোজকার জীবনের সত্যি মিথ্যে দেখি। তোমাদের গল্পে আমি পিছনে থাকি, রোজকার জীবনের সত্যি মিথ্যে দেখি। অপরাধটা আমিই করছি আম্মা, আমার ভাই না। এতগুলা বছর আমার পাপের প্রায়শ্চিত্ত আমার ভাই করছে। কোন ভাই আম্মা, কোন ভাই তার ভাইয়ের জন্য এই কাজ করবে, এত বড় স্যাক্রিফাইস করবে? আমার ভাই করছে, মাই ব্রাদার। আম্মা আমাকে তো কসম দিছিল, তোমার কসম দিছিল আম্মা, যাতে আমি কখনো এই অ্যাক্সিডেন্টের কথাটা না বলি কাউকে। আমি আজকে পারলাম না, আমি বলতে বাধ্য হইলাম,
আর আমি ভাবছিলাম আমার ভাই যখন বাসায় ফিরে আসবে, এত বছর যা হয়েছে হয়েছে, আমার বাসায় যখন ফিরে আসবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হইল না, উল্টা আরো সব নষ্ট হয়ে যাচ্ছে। আই এম সাচ আ লুজার, আই এম আ ফেইলিয়ার। না পারলাম আমি এত বছর আমার নিজের অপরাধটা স্বীকার করতে, না পারলাম আমার ভাইরে আমার পরিবারে ফিরাই আনতে, আমার পরিবারটা এক করতে। আম্মা, আম্মা দোস্ত, আমার আম্মা, অপরাধ তো আমি করছি, আমি তো আরো বড় শাস্তি পাই তোমার কাছে। আমি তোমার মিথ্যা বলছি, লুকাইছি সত্য আম্মা, ওর কোন দোষ নাই আম্মা। আম্মা আমি তোমার পা জোর করি আম্মা, আমারে মাফ করে দাও আম্মা। আম্মা, 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 আম্মা। ভাই ভাই ভাইয়ের জন্য এতটা কষ্ট করে, এতটা স্যাক্রিফাইস। ভাই তো ভাই তো ভাই, আমি দোয়া করি রে, আমি দোয়া করি সানি, তোর মতো ভাই যেন সব ভাইয়ের থাকে। কতটা দিন, কতটা মাস, কতটা বছর ভাইয়ের জন্য জেলে কাটিয়ে দিলি রে সানি, কিভাবে পারলি? হ্যাঁ, আমি তোর মতো একটা সন্তান আমার এই পেটটাই আমি ধরেছিলাম, সেই জন্য আমার অনেক গর্ব। আর সেই তোর সঙ্গে কতটা দুর্ব্যবহার, দিনের পর দিন কতটা জঘন্য ব্যবহার আমি করছি না? আমি তোর একটা খারাপ মারি। ও সানি, তোকে তো আমি বুকে নেইনি, আমাকে একটু তোর বুকে নিবি, আমাকে তোর বুকে নিয়ে আমাকে একটাবার মাফ করে দিস, আমাকে তোর বুকে নিয়ে একটাবার মাফ করে দে, আমাকে তোর বুকে নিয়ে আমাকে মাফ করে দে। আমি তোকে আমার বুকে নেই নাই, তোর বুকে আমাকে রাখ। ভাইয়া, থ্যাংক ইউ আমার ভালোবাসাটাকে বাঁচতে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। বড় ভাই থাকে কেন? চা খাবে এক কাপ? অ্যাট লাস্ট আমি সাকসেসফুল। কি যে শান্তি লাগতেছে, মনে হচ্ছে বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেছে। এটাকে কি বলে জানিস? রেসপন্সিবিলিটি। তোর মনে আছে আমাকে কোর্টে চালান দেওয়ার আগে তুই অনেকবার আমার সাথে দেখা করে বলছিস যে তুই স্টেটমেন্ট দিবি, তুই স্বীকারোক্তি দিবি, তুই পুলিশের সাথে কথা বলবি। আমি বারবার তোকে না করছি, কেন বলতো? আমার সবসময় মনে হয়েছে মার আসলে আমার চেয়ে বেশি তোকে দরকার। পরিবারের বড় সন্তান হিসেবে যেই দায়িত্ব আমার পালন করার কথা ছিল, তুই সেই দায়িত্ব অনেক অনেক ভালোভাবে পালন করছিস। আই এম প্রাউড অফ ইউ। আমি নিজেও আসলে এত ভালো পারতাম না, আমি তো লাস্ট বেঞ্চের ছিলাম। তো লাস্ট বেঞ্চার তো আমিও ছিলাম। হ্যাঁ ছিল, কিন্তু তোর রোল ছিল 3 আর তোর 57। I love you, brother. I love you too. গেলাম। আরে
ভয় পেয়ে গেছি আমি। লাভ দে। আমি বড় হই না তোর, আমি যা বলবো সব শুনতে হবে তো, লাভ দে। দিলাম লাফ। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বয়স হয়েছে ভাই, টান লাগছে, যা, টান লাগছে, টান লাগছে, আসলে টান লাগছে। কোথায় টান লাগছে দেখি? বয়স হয়েছে নাকি?